আসসালামু আমি শহীদুল হক বাদল। এখন আমার প্রথম কাব্যগ্রন্থ একাকী অরণ্য থেকে একটা কবিতা আবৃত্তি করছি। কবিতার শিরোনাম একাকী অরণ্যে। যখন থাকে না পাশে কেউ কিংবা চলেও যায়, ঘরকন্নার বোঝায় শুভ্র কফিনের পাশে শুধুই যখন একা, ভাটার মসৃণ জমিনের বলিরেখা স্পষ্ট হয় তখন আরো, মাথা ঠুকে ঠুকে এই কপল জুড়ে অঙ্কিত হয় ধ্যানের রাস্তিল। কালো ফ্রেমের জোড়া চশমায় দৃষ্টি ফেরায় না যখন আর সীমাহীন আঙ্গিনায়। ভালোবাসার মানুষরাও তখন আছে কালে বদ্রে আমন্ত্রণে, সবাই ব্যস্ত বন্টনে ঘর বসতির সরস জমিন, ভাগাভাগি করে নেয় মাতৃত্বের অনুর্বর ভিটাও। বড্ড কষ্টেই লুকুই চোখের জল, দাঁত কামড়ে দমিত করি ভিতরে স্নেহার্তদের স্পর্ধার দম্ভ, পানির ঝাপটা দেই দু চোখে। মনে হয় তখন নিজেকেও চিনি আমি কিছুটা, বদলে গেছে সব চেনামো। সেই পুরনো ইস্ত্রি করা জামায় কলারে ছিল যাদের তেল চিটা দাগ, এক পায়ে পেরেক মারা চটি জুতো, গ্লুকোজ বিস্কিট হাতে কি বিনম্রনা ছিল তাদের সংকুচিত মুখ। ভালো করে আমি ওদের চিনি, বিড়িফুক্ত ছাদে ছেঁড়া প্যান্টের কিয়দংশে ছিল আনারি হাতের সেলাই, বড্ড উদাস আওরাত কিসব সাম্যবাদী কবিতা। এক বৃক্ষের ছায়ায় আমিও যে ছিলাম কিছুকাল, সেই গাছের মাঠেই আজ লাঙ্গল চষে চষে পড়েছে অপুষ্টির অনুর্বর ফাটল। দিব্যি হেঁটে যাচ্ছে ওরা, পেছনে ফেলে অবজ্ঞার থুতু। কালো গাড়ি বাড়ি প্রথম কাব্যগ্রন্থ, আলমারি বোঝায় দেখি শৌখিন পাণ্ডিত্যের বিলাসে। কোথায় সে আলোকিত মুখ যাদের জন্য আমরা নিঃশেষ করেছি সঞ্চয়ের সবটুকু উষ্ণ, তবু পুলকিত হই ওদের উত্থানে। আনন্দাশ্রুকে সাবধানে আগলে রাখি, শত অভিমানী নোনা জলে স্পর্শ হতেও। ভুলে যায় ওরা যাক তবু ভালো থাক, কারণ ওরা যে আমার বড্ডই চেনা আপন। ধন্যবাদ।